স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এসেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা দেখতেই পাচ্ছ সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতার সাজেশন এবং আলোচনা তোমাদের কাছে তুলে ধরব। তাই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা এই কয়েক মিনিটের ভিডিও গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু শুনবে। লাইন কেন্দ্রিক আলোচনা, কিভাবে এমসিকিউ আসবে প্রথম সেমিস্টারে তা অবশ্যই বলে দেব, এবং কিভাবে এই কবিতা থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে, উত্তরের পিডিএফ এমসিকিউ, তাও আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু এমসিকিউ সাজেশন বা পিডিএফ পাওয়ার পূর্বে অবশ্যই এই সাম্যবাদী কবিতাটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ কিন্তু ভালো করে বুঝে নেবে, কারণ প্রতিটি লাইন কেন্দ্রিক প্রশ্ন হবে, বিভিন্ন ভাবে প্রশ্ন হবে, তা তোমরা পিডিএফ ডাউনলোড করলে অবশ্যই বুঝতে পারবে। যে কোনো কবিতা আলোচনার পূর্বে তার প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা, নজরুল ইসলামের প্রতিটি কবিতা, তোমরা জানো নজরুল ইসলামে কি বললাম, প্রতিটি কবিতা পরাধীন ভারতবর্ষের গ্লানি বা যন্ত্রণাকে তুলে ধরে, অর্থাৎ পরাধীন ভারতবর্ষের গল্প নজরুল ইসলামের প্রতিটি কবিতাই ফুটে। সাম্যবাদী কবিতায় তিনি ভারতের স্বাধীনতার জন্য আগে সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, সমস্ত শ্রেণীর মানুষকে এক সূত্রে বেঁধে ধরার জন্য তিনি সাম্যবাদী কবিতাটা লিখেছেন। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ আমরা সমাজে কেউ জাতি বা ধর্ম বিশেষে আলাদা নয়। আমাদের একটাই জাতি, মনুষ্য জাতি, একটাই ধর্ম, মনুষ্য ধর্ম। এই মানুষের হৃদয়ে সমস্ত ধর্ম, সমস্ত কর্ম রয়েছে, কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ তার ভেদাভেদ করছে, এবং মানুষের মধ্যে ধর্মীয়গত, জাতিগত বিভিন্ন ভাবে কি করা হচ্ছে, তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করছে। সাম্যবাদী কবিতাটি 1925 সালে নাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বললাম, কত বললাম, 1925 সালে নাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে সর্বহারা, কি বললাম, সর্বহারা কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়, বা সর্বহারা কাব্যগ্রন্থে এটি স্থান পায়, এবং সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1926 সালে। তাহলে মনে রাখতে হবে, নাঙ্গল পত্রিকায় প্রথম 1925 সালে প্রকাশিত হয়, পরবর্তীকালে সর্বহারা, আবার বলছি, সর্বহারা কাব্যগ্রন্থে এটি স্থান পায়, যেটা প্রকাশিত হয় 1926 সালে। এবার আসি নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু, তারপর লাইন কেন্দ্রিক আলোচনা, তারপরে বলে দেবো কিভাবে এমসিকিউ এসিকিউ পাবে। সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু হলো সমাজে যে কোনো জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে যে মানব ধর্ম, সেই মানব ধর্মকেই প্রকাশ করতে গিয়ে এই সাম্যবাদী কবিতাটা কি তুলে ধরেছে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মের তীর্থস্থান, সমস্ত কিছুর মূলে যে রয়েছে আমাদের হৃদয়ের পবিত্র স্থান, সেই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন এই সাম্যবাদী কবিতা। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। এখন আসি তোমাদের কাছে লাইন কেন্দ্রিক আলোচনা এই সাম্যবাদী কবিতা। সাম্যবাদী নজরুল ইসলাম, গাই সাম্যের গান। সাম্য কথার অর্থ সমান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তোমরা অবশ্যই দেখবে লাইনগুলো, অর্থাৎ যেখানে কোনো বাধা নেই, বিপত্তি নেই, অর্থাৎ কোথায়, সেটা হচ্ছে মানুষের হৃদয়। কোথায় বললাম, মানুষের হৃদয়। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাই সাম্যের গান। তাহলে সাম্য অর্থাৎ সমান সবাই, সেটা কোথায় না, মানব হৃদয়। কোথায় বললাম, মানব হৃদয়। হৃদয়ের কোনো ধর্মের জায়গা হয় না, ধর্ম হচ্ছে বাহ্যিক আচরণ। কে তুমি, পার্সিক, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও। অর্থাৎ প্রতিটি ধর্মের, পার্সিক, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, প্রতিটি ধর্ম। লাইন কেন্দ্রিক প্রশ্ন হবে, ধরো এই যে পার্সিকের পর কে আছে, জৈন, জৈনের পর আছে ইহুদি। আমার পিডিএফ যে পরবর্তী যে ভিডিওটি রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে, তোমরা জানো যে এই সাম্যবাদী কবিতার কি এমসিকিউ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে, সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নাও। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে পিডিএফ লিঙ্কটি থাকবে, অবশ্যই ডাউনলোড করে নাও। প্রতিটি লাইন কেন্দ্রিক কিভাবে প্রশ্ন হয়, লাইন ছাড়া তোমরা এই এমসিকিউ উত্তর দিতে পারবে না, কারণ তোমরা জানো ফার্স্ট সেমিস্টার সমস্ত নম্বরটাই থাকবে এমসিকিউ।
তাই ভালো করে দেখে নাও, এবং পূর্বের অধ্যায়ের যে এমসিকিউ সাজেশন গুলো দিয়েছি অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে তোমরা ডাউনলোড করো। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিংক রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নেবে। দেখো এরপরে দেখো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি, পুঁথি মানে বই, কেতাব মানে পুঁথি, কেতাব মানে বই, হিন্দি শব্দ, যাই কিছু পড়ো, প্রচুর জ্ঞান হয়েছে, প্রচুর নলেজ। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবস্তা, গ্রন্থসার পড়ে যাও যত সব, মানে সমস্ত ধর্ম গ্রন্থ তুমি মুখস্থ করে নাও, যতই পড়ো। কিন্তু কেন এই পাণ্ডশ্রম? পাণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে না বৃথা পরিশ্রম। এত কোরআন, এত বাইবেল, এত জিন্দাবস্তা, যাই পড় না কারো, সমস্ত হচ্ছে বৃথা শ্রম যদি তুমি মনটাকে না ঠিক করো, যদি তুমি হৃদয়ের মধ্যে মানব ধর্মকে জায়গা না দাও। এই জন্য বলেছে দেখো, কিন্তু কেন এত পণ্ডশ্রম? মগজে হানিয়েছ শুল, দোকানে কেন এত দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ এত দর কষাকষি, বাজারে, রাস্তায়, তাজা ফুল, এত কিছু তর্ক বিতর্ক ধর্মে ধর্মে, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে কি রয়েছে বলছে না তোমার হৃদয়ের যে জ্ঞান। কিসের জ্ঞান বলেছে? হৃদয়। তোমাতে রয়েছে, তোমাতে মানে মানুষ মানযুক্ত হুঁশ, মানুষের হৃদয়ে রয়েছে সকল কানের জ্ঞান। অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে, ধর্ম দেখে নয়, মানুষের কর্ম দেখে তার সেবা শুশ্রূষা করতে হবে। ওই জন্য রয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে প্রাণ মনে হৃদয়, হৃদয়ের মধ্যে কি রয়েছে না হৃদয়ের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম জায়গা পায়। কি ধর্ম? মানব ধর্ম। এই যে এত ধর্ম, এত কোরআন, পুরাণ, বাইবেল যাই পড়ো না কেন, এর মধ্যে দিয়ে ধর্মীয় জ্ঞান পাওয়া যায়, কিন্তু মানব ধর্ম পেতে গেলে হৃদয়কে শুদ্ধ করতে হবে। কি করতে হবে? হৃদয়কে শুদ্ধ করতে হবে। দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার, প্রতিটা ধর্মের যুগবতার থাকে, হিন্দু ধর্মে থাকে, মুসলিম ধর্মে থাকে, হ্যাঁ খ্রিস্টান ধর্মে থাকে, হ্যাঁ যেই যুগবতার থাক না কেন, তোমার মধ্যে রয়েছে, যদি তুমি হৃদয়টাকে শুদ্ধ করতে পারো, হৃদয়ের মধ্যে মানযুক্ত হুঁশটাকে নিয়ে আসতে পারো। দেখো তোমার হৃদয় বিশ্ব দেউল, দেউল মানে মন্দির, সকলের দেবতা। তাহলে হৃদয় হচ্ছে দেবতার ঘর, হৃদয় হচ্ছে সকল ঈশ্বরের স্থান। কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? ওই যে পাথরের মূর্তির মধ্যে যে দেবতা খুঁজি, এগুলো বৃথায় যদি তোমার হৃদয়টা না যদি শুদ্ধ হয়, যদি হৃদয়ের মধ্যে যদি তুমি মানুষকে জায়গা না দাও। হাসিয়াছে তিনি অমৃত হিয়া, অমৃত মনে, মনের যে হিয়া, মনের যে হৃদয় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, মিথ্যে কথা বলিনি। হৃদয়ের মধ্যে রয়েছে সকল দেবতা, হৃদয়ের মধ্যে রয়েছে সকল ঈশ্বর। তুমি হৃদয়টাকে পবিত্র করো, হৃদয়ে সকল মানুষকে স্থান দাও, হ্যাঁ দেখবে তুমি প্রকৃত যুগ অবতার হয়ে উঠবে একদিন। হৃদয় যদি আমি ভালো কাজে নিমজ্জিত করি, মানুষকে যদি ভালোবাসি, তবে আমরাও একদিন ঈশ্বর হতে পারবো। এই ধর্মের যে জাতপাতের ভেদাভেদ ভুলে গিয়ে মানব ধর্মকে স্থান দিতে হবে। এইটা দেখো ভালো করে বলেছে। দেখো এখানে এসে লুটে পড়ে সকল রাজমুকুর, এখানে বলতে এই হৃদয়ের মধ্যে, কোথায় বললাম? হৃদয়ের মধ্যে। এই হৃদয়ে রয়েছে নীলাচল, অর্থাৎ জগন্নাথ ধাম। বৈষ্ণব ধর্মের একটা শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জগন্নাথ ধাম, হ্যাঁ নীলাচল, কাশী, মধুরা, বৃন্দাবন শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হিন্দু ধর্মের। বুদ্ধ গয়া এগুলো হচ্ছে আবার বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র, যেখানে যাওয়া মানে তাদের ধর্ম নাকি শুদ্ধ হয়ে যায়। আবার জেরুজালেম ও মদিনা, কাবা ভবন মুসলিম ধর্মের। প্রতিটি মুসলিম ধর্মেও হোক, হিন্দু ধর্মে হোক, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রের নাম বলেছে। কিন্তু যতই যাও মন্দির, মসজিদ, গির্জায়, কিন্তু এই হৃদয়ে রয়েছে সমস্ত ঈশ্বরের আধ্যাত্মিক স্থান। কোথায় রয়েছে বললাম? এই হৃদয়ের মধ্যে। হৃদয়টাকে শুদ্ধ করতে হবে, হৃদয়টাকে পবিত্র করতে হবে। দেখো এখানেই বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা হচ্ছে কে না খ্রিস্টান ধর্মের ঈশ্বর যাকে বলি, যীশু খ্রিস্ট, তিনি প্রকৃত মানুষ। তার কর্মগুণে, তার ভালো ফলে তিনি প্রকৃত ঈশ্বরে পরিণত হয়েছে। আমাদেরও তাদের মতো হতে হবে, যে ধর্মীয় ভেদাভেদ নয়,
মানুষকে সেবা করে, মানুষকে ভালোবেসে, মানব ধর্ম দিয়ে, তবেই আমাদের ঈশ্বরে পরিণত হতে হবে। দেখো ঈসা মুসা, ইহুদিদের ধর্ম প্রচারক যাকে ধরা হয়, মোজেন, ইহুদিদের ধর্ম প্রচারককে মোজেন, তাকে বলা হয় মুসা, পেল সত্যের পরিচয় এদের কর্মফলে। এদের কর্মফলে এরা ঈশ্বর হয়েছে। এদেরকে কেউ দুধ হিসাবে পাঠায়নি, আমরা ধরি দুধ হিসাবে, ধরি ঈশ্বর হিসাবে, কিন্তু এদের কর্মফলে এরা ঈশ্বর হয়েছে। অর্থাৎ আগে মানুষ, তার কর্মফলে সেই ঈশ্বরে পরিণত হয়। সেই জিনিসটা বারবার নজরুল ইসলাম বলতে চলেছে। যতই কোরআন পড়ো, যতই বাইবেল পড়ো, যতই রামায়ণ মহাভারত পড়ো, সকল উদ্ধার হচ্ছে মানুষের হৃদয়। হৃদয়ের মধ্যে যদি স্থান দাও, তবে তুমি একদিন যুগ অবতারও হতে পারো। এরপরে দেখো, এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। বাঁশির কিশোর কৃষ্ণকে বলা হয়, কৃষ্ণ। হিন্দু ধর্মের যে যুগ অবতার বলি কৃষ্ণকে, কাকে বললাম? কৃষ্ণ। এই মাঠে হলো মোষের রাখাল, নবীরা খোদার মিতা। নবী কি না? মুসলিম ধর্মের যে যুগ অবতার ধরি, নবী ঈশ্বর, এরাই কিন্তু প্রকৃত ঈশ্বরে পরিণত। এরা প্রকৃত মানুষ। মানুষ থেকে তাদের হৃদয়ের কর্মফলে এরা যুগ অবতার বা প্রকৃত ঈশ্বরে পরিণত হয়েছে। অর্থাৎ নজরুল ইসলাম বারবার বলতে চাইছে, হৃদয়ের মধ্যে যদি মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে যদি সেবা শুশ্রূষা করতে পারি, মানব ধর্ম যদি পালন করতে পারি, প্রকৃত ঈশ্বরকে লাভ করা যায়। কাকে লাভ করা যায়? ঈশ্বর। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, সাক্ষ্যমণিকে না বুদ্ধদেবকে বলা হয়, বৌদ্ধ ধর্মের যে প্রচারক বা বৌদ্ধ ধর্মের যে সৃষ্টিকর্তা বুদ্ধদেব। এই বুদ্ধদেব সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিল বলে তাকে বলা হয় সাক্ষ্যমণি। এগুলো কিন্তু এমসিকিউ হিসাবে পড়বে। তো এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান। আরব দুলাল কাকে বলা হয়? আরব দুলাল না হযরত মুহাম্মদকে। মুসলিম ধর্মের যে ঈশ্বর ধরা হয়, মুসলিম ধর্মের ঈশ্বর, এরা প্রকৃত কর্মফলে, তাদের মহৎ গুণের ফলে তিনি তাদের ধর্মে ঈশ্বর হয়েছে। অর্থাৎ এরাই কিন্তু তাদের হৃদয়ে আগে মানুষকে ভালোবাসতে পেরেছিল। বুঝতে পেরেছো? আগে ধর্ম নয়, আগে কর্ম, আগে মানব ধর্ম। প্রতিটি ধর্মের ঊর্ধ্বে রয়েছে মানব ধর্ম। এই জন্য বলছে, দেখো এখানে বসিয়া গাইলেন তিনি কোরআনের সাম্যগান। কোরআন সমান, কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ, মুসলিমদের ধর্মগ্রন্থ। দেখো মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই। মন্দির বলো, কাবা বলো, যেখানে গেলে হিন্দুদের ধর্মের ঈশ্বরকে পাওয়া যায়, এবং মুসলিম ধর্মের যা ঈশ্বর পাওয়া যায় কাবায় গেলে, যে তীর্থস্থানে আরবে অবস্থিত। কিন্তু যেখানে যাও না কেন, এই মন্দিরের থেকে তীর্থস্থান বড় নেই। মন্দিরটিকে যদি শুদ্ধ করো, এই হৃদয়ের মন্দির, হৃদয়ের মন্দিরের যদি মানুষকে ভালোবাসতে পারো, তবে এই সমাজের ভেদ, জাতিভেদ, ধর্মীয় ভেদ, হিংসা, দাঙ্গা সমস্ত ঊর্ধ্বে তুমি মানুষকে ভালোবাসতে পারবে, মানব ধর্মকে রক্ষা করতে পারবে। অর্থাৎ সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু হলো মানব ধর্ম। অর্থাৎ মানব ধর্মকে জায়গা দিলে তবেই প্রকৃত ঈশ্বরকে লাভ করা যায়। যেখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম যাই বলুক না কেন, এই ধর্মীয় ভেদাভেদ শুধু বাহ্যিক আচরণ মাত্র। সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে মানব ধর্ম। তাই কবিতার নাম সাম্যবাদী। এবার আসি এমসিকিউ কিভাবে আসে। যেমন আসতে পারে, এই সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথমে বলেছিলাম নাঙ্গল পত্রিকায়। আবার সাম্যবাদী কবিতাটি পরবর্তীকালে কোন কাব্যগ্রন্থে স্থান পায়? না সর্বহারা কাব্যগ্রন্থে। সর্বহারা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? না 1926 সালে। এইভাবে এমসিকিউ গুলো আসবে, অপশন থাকবে। এমসিকিউ মোট 7 ধরনের হতে পারে। আমার যে পিডিএফ লিঙ্কটি রয়েছে অবশ্যই দেখে নেবে, যে পরবর্তী যে ভিডিও রয়েছে এই সাম্যবাদী কবিতা আর যে এমসিকিউ সাজেশন, এই সাজেশনে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করো। সেখানে কিভাবে এমসিকিউ আসে সমস্ত কিছু দেওয়া রয়েছে, অবশ্যই ডাউনলোড করো। কিভাবে লাইন কেন্দ্রিক আলোচনা হয় তোমরা বুঝতে পারবে। লাইন কেন্দ্রিক প্রশ্ন হয় প্রতিটি, বলে লাইনগুলো সাজিয়ে উত্তর দাও, সাজিয়ে। তোমাকে বলো কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত। আবার কোনোটায় আছে পুরাণ, কোরআন, বেদ, বেদান্ত। আবার কোনোটায় আছে বেদান্ত, বেদ, পুরাণ, কোরআন। তাহলে লাইনগুলি সঠিকভাবে সাজাও ক্রম অনুসারে। অর্থাৎ তুমি যদি রিডিং না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাকে আগে রিডিং ভালো করে পড়তে হবে, তারপরে তোমাকে অবশ্যই এমসিকিউ এসিকিউর পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে
অবশ্যই প্লেলিস্ট আকারে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সাজেশনগুলো দেখে নেবে, একাদশ শ্রেণী বিভিন্ন বিষয়। সেখানে যদি না পেয়ে থাকো অবশ্যই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না। আর যদি সাম্যবাদী কবিতার কোনো সমস্যা থাকে, সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সাম্য অর্থাৎ সমান, হ্যাঁ, অর্থাৎ সাম্যবাদী সমাজের সমস্ত স্তরের সমস্ত ধর্মের মানুষ হোক না কেন, সবাই আমরা এক, তা হলো মানুষ্য জাতি, তা হলো মানযুক্ত হুঁশ, হ্যাঁ, আর সেই জাতি হচ্ছে আমাদের হৃদয়ে সমস্ত কিছুর মধ্যে রয়েছে, ঊর্ধ্বে রয়েছে। তোমাদের কারো বুঝতে অসুবিধা নেই, এখানে শেষ করছি, পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।